জাফলংবাসী, শুরুটা আমি করলাম, ইসলাম পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা খুশির খবর কিনা? ইসলাম এমন একটা ধর্ম, মনোনীত আল্লাহর, আর কোন ধর্ম নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর দরবারে মনোনীত না, বাকিগুলো বাতিল। ঠিক না? তাহলে অতীতে যারা নাসারা, খ্রিস্টান, অতীতের যারা ইহুদি, তারা কি সবাই মূলত মুসলমান? বংশ কারণে তাদের নাম হয়েছে, কেউ ইহুদি, কারোর খ্রিস্টান, এটা বংশ পরস্পর নাম। কিন্তু প্রকৃত পক্ষে যারা এক আল্লাহতে বিশ্বাসী, যারা ঈসা নবীকে নবী বলে মনে করে, পুত্র মনে করে না, যারা উযাইর ইসলামকে আল্লাহর পুত্র মনে করে না, নবী মনে করে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, তারা সবাই মুসলমান। তবে তাদের শরীয়তটা ছিল অপূর্ণ। আর আমার নবীর শরীয়ত, আপনার আমার কাছে আসা শরীয়ত, এটাই হলো পূর্ণ। আল্লাহ বলে দিলেন, বন্ধুগো, আপনি তো হজ পালন করলেন, বিদায় হজের ভাষণ দিয়ে দিলেন, তার মানে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আজকে আমি পৃথিবীর জমিনে ইসলামকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, এবং আমি এইখানে রাজি এবং খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখানে তো কত রাস্তাঘাট নির্মাণ করতে কত কন্ট্রাক্টর আসে কিনা? আসে না? কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন কি তারা থাকে? মাঝে মাঝে আবার বিপদে বলে আবার ভাগে যায়, ফাঁকে আবার কি ভাগে। কিন্তু কাজ যখন তার শেষ তখন কি চলে যাবে না? আমার নবীজি কেন পৃথিবীতে আসলেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহু আকবার। আমার নবী এসেছেন পৃথিবীর জমিনে সমস্ত মানব ধর্ম রচিত সবগুলির থেকে নিচে ফেলে দিয়ে ইসলামকে সারা পৃথিবীতে সর্বোচ্চে প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বন্ধু কাজ শেষ। তার মানে কি? আমার নবীজির যাওয়ার সময় শুরু। ঠিক কিনা বলেন? যাওয়ার সময় শুরু হয়ে গেল। ও জাফলংবাসী শুনুন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার নবী মক্কাতে হজ করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পথে একটা আয়াত নাজিল হয়ে গেল। কোরআনের যে আয়াতগুলো সর্বশেষে নাজিল হলো, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। এর মধ্যে একটা হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ করার আয়াত। এরপরে কোরআনের ভিতরে সবচেয়ে পূর্ণাঙ্গ সূরা যেটা নাজিল হলো, সেটার নাম হলো সূরাতুন নাসর। কি নাম? আপনার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? সূরাতুন নাসর। সূরাতুন নাসর একটু চিন্তা করে দেখেন, আমাদের জানা আছে কিনা? ও মুসলমান, চিন্তা করে দেখেন, নামাজে আমরা পড়ি কি পড়ি না? শুরুতে আমি খুতবাতে পড়লাম ছোট্ট একটা সূরা, এটা কোরআনের সর্বশেষে পূর্ণ সূরা নাজিল হয়েছে। এটা সুবহানাল্লাহ। ও মুসলমান, কোরআনের ভিতরে সবচেয়ে প্রথম পূর্ণাঙ্গ সূরা যেটা নাজিল হলো, সেইটাই হলো সূরাতুল ফাতিহা, উম্মুল কিতাব, সূরাতুল কানজ। সুবহানাল্লাহ। প্রথমে যে সূরাটা কোরআনে, এটা সব পূর্ণাঙ্গ সূরা হিসাবে প্রথম কোরআনে নাজিল হয়েছে। আর কয়েকটি আয়াত প্রথম পূর্ণাঙ্গ সূরা নয়, কয়েকটি 5টি আয়াত কোরআনে প্রথম নাজিল হয়েছে। ওটা হলো সর্বপ্রথম নাজিল। আমার নবীরে বলেছে, বন্ধুগো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আছে না সূরা আলাক? ওখান থেকে প্রথম 5টা আয়াত প্রথম নাজিল হয়েছে, পূর্ণ সূরা নয়। তবে পূর্ণ সূরা যেটা নাজিল হলো সেটা হলো সূরাতুল ফাতিহা।
আর সর্বশেষে পূর্ণাঙ্গ সূরা যেটা নাজিল হলো সেটা হলো পরিপূর্ণতার সূরা, ওটাই হলো সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সুবহানাল্লাহ।